না কোনো পরীক্ষা নিরীক্ষা, না কোনো ওষুধ, শুধুমাত্র বকনা গরুর দুধ দাওয়াই হিসেবে ব্যবহার করে অসংখ্য মানুষের অপচিকিৎসা চালাচ্ছেন যশোরের ছিকরগাছা উপজেলার কৃষ্ণনগর শিক্ষকপাড়া গ্রামের কবিরাজ আম্বিয়া বেগম। তার দাবি, স্বপ্নে পাওয়া অলৌকিক ক্ষমতার কারণে বাড়ির 18 মাসের বকনা গরুটি দুধ দিতে শুরু করেছে, যার 3 ফোঁটা পান করিয়ে অথবা চোখে ড্রপ আকারে দিয়ে মাথা ব্যথা, পেট ব্যথা, আলসার, চোখে কম দেখা ও চর্মরোগ সহ নানা রকম জটিল রোগ সারিয়ে তুলছেন তিনি। আর এই কাজে তাকে সহায়তা করছেন তারই কয়েকজন প্রতিবেশী। তবে বিনা পয়সায় চিকিৎসা দেবার দাবি করলেও মসজিদ কিংবা মিলাদে দান খয়রাতের নামে রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ। স্বপ্নে কিভাবে দেখেছি আমি নিজেই করতে পারবো না, দেখেছি যে আবার গরুর পালানে দুধ আছে, ওই অবস্থায় আমি সকালবেলা উঠে গোসল মোসল করে গরু ধোয়াইছি, পালান টেনে দেখি 4 বাটেই দুধ আছে, আর নিজে খাইছি, খাই নিজে সুস্থ হয়ে আশেপাশে মানুষের দিয়েছি, কম বেশি দিয়ে ওরা সুস্থ হয়ে গেছে। এই টাকাটা আমাদের 3টে ফাউন্ডেশন যায় মসজিদে, তারপরে আমাদের 88 আমরা মুরিদ দরগায় 88 দরগায় চলে যাচ্ছে এই টাকাটা। এদিকে আম্বিয়ার কথার ফাঁদে পড়ে আরোগ্য লাভের আশায় গ্রামের সহজ সরল মানুষগুলো ছুটে আসছেন তার কাছে। তবে এই কবিরাজি চিকিৎসাকে প্রতারণার ফাঁদ আখ্যা দিয়ে প্রশ্রয় দিতে নারাজ এলাকার সচেতন মহল। হাঁটুর ভিতর ব্যথা, আমি একদিন খাইছি, আমার শিরা যন্ত্রণা করা কমে গেছে। আমি 2 দিন খাই, আমার কিছুটা উপকার আল্লাহ দেখাচ্ছে। যন্ত্রণাটা কম হয়েছে কিন্তু ব্যথাটা আছে অল্প অল্প। এটা একটা অপচিকিৎসা, এটা একটা প্রতারণার শামিল। এটার পরবর্তীতে কোনো ডালপালা ছড়াক বা বিভিন্ন অঞ্চলে মানুষ প্রতারণার শিকার হোক, এখানে এসে এটা আমাদের কাম্য নয়। এদিকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, হরমোন ইমব্যালেন্সের কারণে বকনা গরু দুধ দিতে পারে। আর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, কাঁচা দুধ অস্বাস্থ্যকর হওয়ায় সুস্থতার বদলে অসুস্থ হয়ে পড়তে পারে মানুষ। এটা কোনো অলৌকিক কোনো ব্যাপার নয়, অনেক বকনা গরুতেই এরকম দুধ আসতে পারে। এটা সম্পূর্ণ একটা কুসংস্কার এবং গুজবে পড়ে এটা হচ্ছে, এটা আদৌ করা ঠিক না এবং এটা থেকে পরবর্তীতে অন্য কোনো সমস্যা তৈরি হতে পারে। স্থানীয়দের কেউ কেউ জানান, একসময় সীমান্ত থেকে আনা ভারতীয় মালামাল বিক্রি করে সচ্ছলতা পান আম্বিয়া বেগম। গত 8 মে থেকে স্বপ্নের দোহাই দিয়ে তিনি চালাচ্ছেন এই অপচিকিৎসা। সময় সংবাদ, যশোর।